1973 সালের ৩ সেপ্টেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে হল সংসদ ও ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, যা ছিল ৭১ পরবর্তী দ্বিতীয় ডাকসু নির্বাচন। বিকেল ৫টার পর শুরু হয় ভোট গণনা। সূর্য ডুবে সন্ধ্যা নামে, শুরু হয় ফিসফাস, চারদিকে চাপা উত্তেজনা। ওই সময় বেশ কয়েকটি হলে ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়া হয়। সেই সুযোগে গাড়িতে করে গুলি করতে করতে হলে ঢোকে সন্ত্রাসীরা, হাতে তাদের রিভলভার, স্টেনগান সহ নানা অস্ত্রশস্ত্র। মুহূর্তে ঢুকে যায় ভোট গণনার রুমে, অস্ত্র তাক করে গণনা থামাতে বলে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। ৩ সেপ্টেম্বরের সেই ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ যৌথ প্যানেল দিয়েছিল। ধারণা করা হয় জাসদ ছাত্রলীগের জনপ্রিয়তা ঠেকাতে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন ডাকসুতে যৌথ প্যানেল দেয়। ছাত্রলীগকে প্রায় অর্ধেক আসন ছাত্র ইউনিয়নকে ছেড়ে দিতে হয়। এতে ছাত্রলীগের সংকট বাড়ে এবং একটি অংশ ভোটের ক্যাম্পেইনে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এদিকে সরকার বিরোধী আন্দোলনের কারণে জাসদ ছাত্রলীগের জনপ্রিয়তা বাড়তে থাকে। তবে সরকার বিরোধী ভূমিকা থেকে বন্ধুপ্রতিম সংগঠনে পরিণত হওয়ায় ছাত্র ইউনিয়নের জনপ্রিয়তা কমে যায়। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ প্যানেলে ভিপি পদে নূহুল আলম লেনিন ও জিএস পদে ইসমত কাদির গামা প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে জাসদ ছাত্রলীগের প্যানেলের ভিপি ও জিএস পদে প্রার্থী হন আফম মাহবুবুল হক ও জহুরুল ইসলাম। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ছোটখাটো দু একটা ঘটনা বাদে মোটামুটি শান্তিময় ছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু বিকেল ৩টায় তথাকথিত ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীরা প্রথমবারের মতো হামলা চালায় শহীদুল্লাহ হলে। সেই সময়কার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই শহীদুল্লাহ হলের ছাত্ররা হল ত্যাগ করতে থাকেন। এছাড়া সলিমুল্লাহ হলের বাতি নিভিয়ে ফেলে ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে ব্যালট বাক্স ছিনতাই করে। একই কায়দায় মুজিববাদী দস্যুরা সূর্য সেন হল, মহসিন হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক হল, জহুরুল হক হল ও রোকেয়া হলের ব্যালট বাক্স ছিনতাই করে। পণ্ড হয়ে যায় নির্বাচন। পরদিন 1973-এর ৪ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল এরকম: ডাকসু নির্বাচনে গোলাগুলি, ব্যালট বাক্স ছিনতাই। দৈনিক পূর্বদেশ ডাকসুর গোলযোগপূর্ণ নির্বাচন নিয়ে ছবিসহ বিশাল নিউজ করে। বাংলার বাণী ছবিসহ নির্বাচন ভণ্ডুলের খবর প্রচার করে। গণকণ্ঠ পত্রিকার শিরোনাম ছিল বিশ্ববিদ্যালয় অঙ্গনে বর্বরতার নজিরবিহীন ইতিহাস সৃষ্টি, অস্ত্রের ভাষায় ব্যালটের রায় বানচাল। ছাত্র রাজনীতির গবেষকরা মনে করেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে ডাকসু নির্বাচনের এই কলঙ্ক কখনোই মুছে ফেলা যাবে না। সে সময় হলে অস্ত্র নিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় জাসদ ছাত্রলীগ জড়িত বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন 1972 সালের 20 মে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভিপি ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।